everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. If you like my videos then subscribe my channel and press the bell icon and don't forget to share my videos. Thank you. আচ্ছা আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের এটা ফার্স্ট ভিডিও। মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন যেটা করব রেশিও মেথডে ম্যাক্সিমামগুলো হবে। তো এখানে প্রত্যেকটা ডিফারেন্ট টাইপের আছে। স্টার্টিংটা হচ্ছে first question is how many kgs of weight costing 8 rupees per kg must be mixed with the 36 kg of weight costing 5.40 per kg so that 20% gain may be obtained by selling the mixture at 7.20 per kg. কোনো জিনিস কেনা আর বিক্রি এই ব্যাপার দুটো থাকলে দুটো ডিফারেন্ট টাইপের জিনিস মিক্স করে ফাইনালি একটা ডিফারেন্ট একটা মিক্সচার পাওয়া যাবে। এইগুলোর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সিপি দিয়ে, এই রেশিও মেথডটা সিপি দিয়ে করতে হবে। সেটা হচ্ছে কি করে করব, যে এটা সিপি ফার্স্ট এরটা বলছে কত কেজি, আমার চাইছে এইটার কত কেজির সাথে এটা সেকেন্ডের হচ্ছে 36 কেজি, কিন্তু ফার্স্ট এরটার কত কেজি হচ্ছে আমার মিক্স করা হচ্ছে যাতে ফাইনালি আমি এত টাকায় বিক্রি করে 20% গেইন হচ্ছে। ঠিক আছে, তো ফার্স্ট এরটা কত 8 টাকা পার কেজি, পরেরটা হচ্ছে 5.4 পার কেজি, আর এগুলো হচ্ছে দুটোর হচ্ছে কস্ট প্রাইস, কিন্তু ফাইনালি যেটা আমি করছি সেটা কিন্তু সেলিং প্রাইস। তো আমার যেটা করতে হবে যে এটার কস্ট প্রাইস, এটার কস্ট প্রাইস আর মিক্সচারের কস্ট প্রাইস এটা হচ্ছে করতে হবে। ঠিক আছে, কিন্তু আমার এটা যেটা দেওয়া মিক্সচার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 7.20 যেটা দেওয়া, এটা হচ্ছে সেলিং প্রাইস দেওয়া। ঠিক আছে, যদি কস্ট প্রাইস বলতো আমি ডাইরেক্ট এটা করে নিতাম। আচ্ছা এগুলো কি করে করব, তো আমি পরেরটা দেখাচ্ছি। এটা হচ্ছে আগে আমি সেলিং প্রাইসটা দেওয়া আছে, কস্ট প্রাইসটা বার করি। 20% গেইন। ঠিক আছে, যদি আমার কস্ট, তাহলে আমার সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসটা কি করে বার করব, অ্যাকচুয়ালি আমরা করি কি কস্ট প্রাইসের উপর যে পার্সেন্ট গেইন হয়েছে সেটা ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস, এটা এইভাবে বার করি। তাহলে সেক্ষেত্রে আমার সেলিং প্রাইসটা এখান থেকে যদি করে নিই, কস্ট প্রাইস মানে হচ্ছে সেলিং প্রাইস ইন্টু 100/120, 20% গেইন মানে 120/100। এটা কি হয় 100 প্লাস যে পার্সেন্টটা গেইন হয়েছে, 100 প্লাস 20। ঠিক আছে, আচ্ছা এসপি, তাহলে এসপি এখানে কত দেওয়া আছে 7.20 ইন্টু 100 মানে হচ্ছে তোমার 10/12 করি। এটা পয়েন্টের পরে 0 মানে এটা লেখার দরকার লাগে না, 0। তো 8 কেটে গেল 6 টাকা হচ্ছে কস্ট প্রাইস। এবার কস্ট প্রাইসটা পেয়ে গেলাম, আর উপরে দুটো হচ্ছে দুটো ডিফারেন্ট টাইপের ওয়েট আছে। ঠিক আছে, যেটা প্রথমটার কস্ট প্রাইস হচ্ছে 8 টাকা পার কেজি, পরেরটা হচ্ছে 5.40 পার কেজি। আর মিক্সচার যেটা পেলাম, মিক্সচারের সিপি কত 6 টাকা পার কেজি। এইবারে আমি লিখছি দেখো, প্রথমটার সিপি 8, সেকেন্ডটার সিপি হচ্ছে 5.4, মিক্সচারের সিপিটা আমি মিডিলে লিখবো, মিডিলে লিখলে এটা হচ্ছে আমার 6। এবার এটাকে এইভাবে ক্রস করব, এখান থেকে যেটা যেটা বড় এটা মাইনাস করবো, মোটামুটি যেটা বড় সেটা তো আগে থাকছে, মাইনাস করলে আমার যেটা আসছে 2, আর এখান থেকে এটা মাইনাস করলে আসছে 0.6। ঠিক আছে, তো এটাকে যদি আমি করি 6/10 তার মানে 3/5, তাহলে এখানে আসছে 3/5, এখানে 2। তো আমার রেশিওতে এটা ইকুয়াল করতে গেলে কি আর নিচেরটা দিয়ে উপরে গুণ করতে হয়। এটা যেহেতু 5 আছে, এর নিচে কি আছে 1, তাহলে এরটা এখানে গুণ হবে, এর নিচেরটা এখানে গুণ হবে, তাহলে 3:10 ইজ দ্য রেশিও। ঠিক আছে, কি করলাম, এর কস্ট প্রাইস ফার্স্ট এরটার, সেকেন্ড এর কস্ট প্রাইস, যখন মিক্সচার করব তাদের কস্ট প্রাইসটা মিডলে লিখব। এবার এরকম ক্রস করে দুটোকে মাইনাস করবো, এটাকে মাইনাস করে এদিকে লিখবো, এটাকে মাইনাস করে এদিকে লিখবো, এটাকে মাইনাস করে এদিকে লিখলে কিন্তু হবে না, এরকম ভাবে স্ট্রেট লাইন বরাবর এটা করতে হবে। ঠিক আছে, তো ফাইনালি রেশিও হলো 3:10। এবার বলছে যে প্রথমটার কত কেজি ছিল, দেখো এটা কতটা ছিল, এটা ছিল, এটার আমার চাইছে, আর এটার কত ছিল 36 কেজি। ঠিক আছে,
রেশিও মেথডে এগুলো হয় কি, আমার এটা 3:10, এটা সামথিং, এটা হচ্ছে 36, তাহলে 10 মানে কত এখানে, 10 মানে কত 36, 10 ইজ ইকুইভ্যালেন্ট টু 36। রেশিও তো আমি পেয়ে গিয়েছি যে এটা কতটা মেশানো হয়েছে, এটা কতটা মেশানো হয়েছে, এটা 3:10 রেশিওতে মেশানো হয়েছে, তাহলে এটা 10 মানে কত, এটা 36, তাহলে আমি সেখান থেকে 1 মানে কত করছি 36/10, আর 3টা আমার দরকার, এই যে 3 রেশিও সেটা এখানে কত, ইকুইভ্যালেন্ট টু 10.8 কেজি। এইটা যেটা হচ্ছে এই রেশিওটা কি, এটার কত কেজি আর এটার কত কেজি। দেখো এটা যেটা করতে হবে, এটা হচ্ছে এগুলো কিন্তু দেখো এই রেশিও মেথডগুলো করতে গেলে কি কি ইকুয়াল করতে হবে, আগে সব থেকে জানা যে এটা সিপি, এটা সিপি, এটারও সিপি। এটা সিপি মানে এখানে যদি আমার লেখা থাকতো 8 টাকা পার 2 কেজি, আর এটা পার কেজি, এটা পার কেজি, সেটা করলে কিন্তু হবে না, এগুলো সব হচ্ছে পার কেজিতে থাকতে হবে, ঠিক আছে, সেম ইউনিটের উপর থাকতে হবে, সেম ওয়েতে থাকতে হবে, যে এটাও পার কেজি, এটাও পার কেজি, এটাও পার কেজি, ঠিক আছে, এইটা হচ্ছে সেম করতে হবে, এটা সিপি করলাম, এটা এক। এবার রেশিও যেটা আসছে সেটা কি, যে 3 মানে হচ্ছে এটার 3 কেজি, এটার 10 কেজি মিক্স করা হচ্ছে, তবে আমি এইটা পাচ্ছি। মিক্স করার ওয়েটা হচ্ছে 3:10, 3:10 রেশিওতে আমরা এটাকে আর এটাকে মিক্স করছি, ঠিক আছে। তাহলে এটা যদি 36 আমার দেওয়া আছে, এটা কত বার করতে বলছে, তাহলে 10 ইজ ইকুইভ্যালেন্ট টু 36, তাহলে আমার 3টা চাই, 3 ইজ ইকুইভ্যালেন্ট টু 10.8 কেজি, ঠিক আছে। নেক্সট বলছে two vessels A and B contain milk and water mixed in the ratio 5:2 and 7:6 respectively. Find the ratio in which these mixtures be mixed to obtain a new mixture in vessel C containing milk and water in the ratio 8:5. ঠিক আছে, কি বলছে যে প্রথম দুটো কন্টেইনার আছে আলাদা আলাদা, দুটোতেই মিল্ক আর ওয়াটার আছে। প্রথম কন্টেইনার হচ্ছে এটা এ, পরেরটা হচ্ছে বি, এটাতে মিল্ক আছে, ওয়াটার আছে, এটাতেও মিল্ক ওয়াটার আছে। রেশিওটা কি, প্রথমটাতে আছে 5:2, এখানে আছে 7:6। যেটা ফাইনাল আছে সেই মিক্সচার এই দুটোকে মিক্স করতে হবে, আমাকে বলছে ফাইন্ড দ্য রেশিও ইন which the mixture will meet, মানে এই যে দুটো কন্টেইনার আছে, কন্টেইনারকে এমন ভাবে কতটা, এটা থেকে কতটা নিতে হবে, এটা থেকে কতটা নিতে হবে, সেই রেশিওটা চাইছে, যে এমন ভাবে মিক্স করব যাতে ফাইনাল যে আমি একটা আলাদা ভেসেল পাচ্ছি, সেই ভেসেলে রেশিওটা হচ্ছে 8:5, ঠিক আছে, 8:5। এই প্রবলেমগুলো কি করে করব, যখন দুটো আলাদা আলাদা দেওয়া আছে আর মিক্সচারটা মানে ফাইনাল যে মিক্স আপ যেটা সেটা দেওয়া আছে, কিন্তু বলছে এই এ আর বি কে কোন রেশিওতে মেশাবো যাতে ফাইনাল যে সি পাচ্ছি তাতে রেশিও হচ্ছে 8:5। দেখো দুটো কন্টেইনার আছে, ঠিক আছে, কারণ একটা আলাদা একটা কন্টেইনার নিলাম যেটা ফাঁকা, এর থেকে কিছুটা ঢাললাম, এর থেকে কিছুটা ঢাললাম, ঢালার পরে আমার তার মধ্যে মিল্ক আর ওয়াটার হচ্ছে 8:5। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এর থেকে কতটা ঢাললাম আর বি এর থেকে কতটা ঢাললাম, রেশিওতে বার করতে হবে, এটা এতটা এটা এতটা, তার রেশিওটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে কি করে করবে এটা ওই যে মেথডে আগেরটা করলাম ওইভাবেই করবো, কিন্তু দেখ আচ্ছা এরকম ভাবে থাকলে দুটো ভাবেই করতে হবে, হয় তুমি মিল্ক নিয়ে করতে পারো বা ওয়াটার নিয়ে, যে কোনো একটা নিয়ে করতে পারো। আমি মিল্ক নিয়ে করি বা ওয়াটার নিয়ে করি, সেম করব, কিন্তু মিল্ক নিলে সবগুলো মিল্ক, ওয়াটার নিলে সবগুলো ওয়াটার। এটার মিল্ক আছে কত, এটা কত 5, এটা 2, তার মানে অ্যাকচুয়ালি মিল্ক কত 5/7, টোটালটা 5 + 2 তো 5/7। এটাতে মিল্ক কত 7/13, ঠিক আছে, আর এটাতে মিল্ক কত, মিক্সচারের ফাইনাল যেটা দেওয়া আছে সেটাতে মিল্ক এত, ক্লিয়ার। মিল্ক নিলে মিল্ক, ওয়াটার নিলে ওয়াটার নিলে তাহলে তো 2/7, 6/13, 5/13, যেটা নিয়ে করবে সেটাতেই সেম আনসার আসবে। আচ্ছা ক্রস ভাবে হবে, তাহলে এটা করলে আসছে 1/13,
এটা করলে আসছে 7 × 13, 5 13 65 মাইনাস 27টা 56। এগুলো নিজেদের মতো আলাদা সাইডে করে নেবে, যেহেতু এটা বড়, যে বড়টা আগে রেখে বড়টা আগে রাখো বা পরে রাখো, এই ক্ষেত্রে ফাইনালি তো পজিটিভ আসবে, ঠিক আছে, রেশিও তো নেগেটিভে আসবে না। তাহলে এটা আসছে 1/13, এটা তোমার আসছে 9/7 × 13। নিচে এটাতেও 13, এটাতেও 13, তাহলে এটা কেটে যাচ্ছে, এটা 7 আছে, 7টা উপরে গুণ করতে হবে। এটা কি করতে, নিচে যদি কিছু থাকে এর নিচেরটা এর সাথে গুণ করব, এর নিচেরটা এর সাথে গুণ করব, ঠিক আছে, রেশিওটা। তাহলে আমার ফাইনালি আসছে 7:9। দিস ইজ দ্য আনসার অ্যাকচুয়ালি। আমি তাহলে কি রেশিওতে মিশিয়েছি, প্রথমটা 7, যখন প্রথমটা যদি 7 পরিমাণ নিই, এটা 9 পরিমাণ নিতে হবে। তাহলে রেশিওটা কোন রেশিওতে মিশিয়েছি, 7:9। তাহলে এটা কি করা হলো, এর আমি মিল্ক বা ওয়াটার নিয়ে যেটা নেবো সেটা একই নিচ্ছি, এটার মিল্ক, এটার মিল্ক, আর মিক্স আপের মিল্ক, তো সেটা রেশিও করলাম 7:9। এটাই হচ্ছে এ আর বি এই রেশিওতে মেশানো হয়েছে, ঠিক আছে। পরটা বলছে a vendor has 2 cans of milk. The first contains 25% water and the second contains 50% water. How much milk should he mix from each of the containers so as to get 12 liters of milk such that the ratio of water to milk is 3:5? কি বলছে, দুটো ক্যান আছে, এই দুটো প্রবলেম অলমোস্ট সেম সেম, কিন্তু একটু কিছু কোথাও একটু ডিফারেন্ট আছে, একটুখানি জায়গাতে বুঝতে পারলে ডিফারেন্টটা খোঁজা যাবে, আদারওয়াইজ সেম প্রবলেম। এটা বলছে দুটো ক্যান আছে, একটাতে হচ্ছে 25% ওয়াটার আর একটাতে হচ্ছে 50% ওয়াটার। ওয়াটার মানে বাকিটা মিল্ক, কেননা মিল্কের ক্যান, ওয়াটার আছে মানে বাকিটা মিল্ক। তো প্রথমটার ক্ষেত্রে মিল্ক আর ওয়াটার কত আছে, পরেরটার ক্ষেত্রে মিল্ক আর ওয়াটার আগে আমি বার করি 25%, তাহলে বাকি কত 75%। এটাতে 50% আছে মানে এটা তো ওয়াটার, আগে মিল্ক পরে ওয়াটার, আগে ওয়াটার পরে মিল্ক, এইগুলো সেম সেম রাখতে হবে। প্রবলেম সলভ করার সময় ওয়াটার আগে না মিল্ক আগে এগুলো খেয়াল রাখতে হবে, নাহলে আনসার আসবে না কোনোদিন। তো এটা বলছে 25% ওয়াটার প্রথমটাতে, 25% ওয়াটার মানে মিল্ক কত 75%, পরেরটাতে ওয়াটার হচ্ছে 50%, তার মানে মিল্ক হচ্ছে 50%। এবার রেশিওটা যদি আমি আনি ছোট করে 1:3, 1:1। এবার বলছে যে এমনভাবে দুটোকে মিক্স করতে হবে যেটা থেকে আমি 12 লিটার, ধরো এটা একটা ক্যান আছে, এটা একটা ক্যান, এমনভাবে ঢাললাম ফাইনাল যে ক্যানটা পাচ্ছি তাতে 12 লিটার আমার মিল্ক আছে, কিন্তু রেশিওটা কিভাবে আছে 3:5, ঠিক আছে। আমার আগেরটার সাথে এই কোয়েশ্চেনের ডিফারেন্স কি, এটা আমার ফাইনাল যেটা বলছে সেটা হচ্ছে আগে ওয়াটার পরে মিল্ক, আগে ওয়াটার পরে মিল্ক, তাহলে 3:5 ফাইনাল যেটা ক্যান আছে সেটা হচ্ছে 3:5 হচ্ছে আমার এই রেশিওতে আছে। তো আগের সাথে ডিফারেন্টটা কি, আগের সাথে বলছে যে এই প্রথম ক্যান আর সেকেন্ড ক্যানটা কোন রেশিওতে মেশালে আমি এটা পাবো, কোন রেশিওতে মেশালে। আর এখানে বলছে রেশিওটার বদলে এখানে বলছে যে অ্যামাউন্টটা চাইছে, যে এখানটার কত অ্যামাউন্ট আর এখানটার কত অ্যামাউন্ট পেলে আমি 12 লিটার একটা ক্যান পাবো যেখানে 3:5 রেশিওতে ওয়াটার আর মিল্ক আছে। তো ডিফারেন্সটা তাহলে কি হলো, যেটা এই দুটো আগেরটা ছিল যে কোন রেশিওতে মেশাচ্ছি, এখানেও কিন্তু রেশিওটা আগে বার করতে হবে, তবে তো 12 লিটার থেকে আমি বুঝতে পারবো যে এটাতে কতটা থেকে নিচ্ছি, এটাতে কতটা নিচ্ছি, ঠিক আছে। আগে আমি রেশিওটা বার করি, এটাও সেম ওয়েতে ওয়াটার নাও মিল্ক নাও যেটাই নাও একই নিতে হবে। তো এটা হচ্ছে আমি যদি ওয়াটার নিয়ে করি 1/4, এটা হচ্ছে 1/2, আর এটা হচ্ছে 3/8। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে আসছে 1/2 মাইনাস 3/8, তাই তো 1/8। এটা থেকে করলে আসছে 1/8, এটাও 1/8 আসছে, ওটাও 1/8 আসছে, সেম মানে হচ্ছে তাহলে 1:1 রেশিও, আগেরটার মতো সেম। আগেরটা যদি বলতো এই পর্যন্ত ফুল স্টপ, কিন্তু এখানে শুধু আর একটা লাইন লাগবে, কেন এখানে বলছে যে কোন রেশিওতে মেশানো হয়েছে, এটার 1 নিলে এটারও 1, তাহলে যে ক্যানটা আমি ফাইনাল যে ক্যানটা পেয়েছি তাতে আমার কত আছে 12 লিটার মিল্ক আছে। তো 12 লিটার যদি মিল্ক থাকে এই রেশিওতে তো মেশানো হয়েছে, এর থেকে কতটা নেওয়া হয়েছে, এর থেকে কতটা নেওয়া হয়েছে, যেটা 12 লিটার হয়েছে, তাহলে এই 12 লিটারটা অ্যাকচুয়ালি 1:1 রেশিওতে মেশানোর পরে তো হয়েছে, তাহলে সেম রেশিওতে মেশানো হয়েছে, তাহলে প্রথমটাও 6 লিটার নেওয়া হয়েছে, পরেরটাও 6 লিটার নেওয়া হয়েছে, তবে 12 লিটার পেয়েছি। সাপোজ এই রেশিওটা যদি আমার আসতো
এটা যদি আসতো 3:4, যদি এই রেশিওতে আসতো তাহলে সেক্ষেত্রে এটা কতটা আসতো, এখান থেকে কতটা, এখান থেকে কোন 12 লিটার ফাইনালি পেয়েছি, কোন রেশিওতে মেশানো হচ্ছে 3:4, তাহলে এখানে কত হতো 12 × 3/7, আর এটা হতো 12 × 4/7। এই অ্যামাউন্টটা হচ্ছে প্রথমটা থেকে, এই অ্যামাউন্টটা দ্বিতীয়টা থেকে, কিন্তু যেহেতু এখানে 1:1 পেয়েছি তাহলে ডাইরেক্ট 6 লিটারই হয়ে গেল। ঠিক আছে, ওকে নেক্সট। এটা বলছে a container contains 40 liters of milk. From this container 4 liters of milk was taken out and replaced by water. This process was repeated for further 2 times. How much milk is now contained by the container? এই যে একটা মিক্সার থেকে কিছুটা তুলে নেওয়া হলো, আর একটা ওয়াটার হোক বা কোনো একটা কিছু দিয়ে রিপ্লেস করা হলো, এই প্রবলেমগুলো এই চ্যাপ্টার অনেক বেশি আছে আর ডিফারেন্ট টাইপেরও আছে। তো ফার্স্টে যেটা খেয়াল রাখতে হবে এক্ষেত্রে যে এই যে কতবার নেওয়া হয়েছে সেটা ডিপেন্ড করছে। একটা ডাইরেক্ট ফর্মুলা আছে শর্ট ট্রিক, তো সেটা দিয়ে এটা করব যে এটা হচ্ছে 2 টাইমস, প্রথমে তুলে নেওয়া হয়েছে আবার রিপিট করা হয়েছে কবার, ফার্দার 2 টাইমস। যদি বলতো দিস প্রসেস ওয়াজ ডান ফর 2 টাইমস বা আরো দুবার, এটা যেহেতু বলছে আরো ফার্দার 2বার করা হয়েছে, তো সেক্ষেত্রে তার মানে কি টোটাল 3বার করা হয়েছে। যদি বলতো দিস প্রসেস ওয়াজ ডান 2 টাইমস, তাহলে 2বার করা হয়েছে, কিন্তু এখানে বলছে ফার্দার 2 টাইমস, মানে একবার করে নেওয়ার পরে আরো 2বার করা হয়েছে, তার মানে অ্যাকচুয়ালি 3বার করা হয়েছে। কবার করা হয়েছে সেটা কিন্তু ডিপেন্ড করছে। তাহলে আমার ট্রিকটা কি, ফর্মুলাটা হচ্ছে টোটাল কন্টেনার যে কন্টেন করছে, টোটাল ক্যাপাসিটি 40 ইন্টু 1 মাইনাস কতটা তুলে নেওয়া হচ্ছে সেটা ডিভাইডেড বাই টোটালটা। এটা হচ্ছে মাথায় হচ্ছে, আমি যদি এখানে 3, অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি, যদি আমার টোটালটা যদি হয় x আর টেকেন আউট করা হচ্ছে, যেটা টেকেন আউট অ্যামাউন্টটা যদি হয় y টাইমস কতটা কত করা হচ্ছে সেটা যদি হয় n, তাহলে দ্য ফর্মুলা ইজ x ইন্টু 1 মাইনাস y বাই x হোল টু দ্য পাওয়ার n। ক্লিয়ার? তাহলে আমি সেই ফর্মুলাটা লাগিয়েছি, টোটালটা কত 40 ইন্টু 1 মাইনাস কতটা টেকেন আউট হচ্ছে 4 লিটার, তাহলে সেটা ডিভাইডেড বাই টোটালটা হোল টু দ্য পাওয়ার 3, এখানে 3 টাইমস করা হয়েছে 3, তার মানে দিস ইজ দ্য অ্যাকচুয়ালি ফর্মুলা। ঠিক আছে, এবার এটা এখানে তো ডাইরেক্ট আনসার, এই প্রবলেমটা তো সলভ কিছু করার নেই, এখানে আমার শুধু এইটুকুই চেয়েছে যে কতটা পড়ে আছে। ওকে, এটা কি, এটা কিসের ফর্মুলা আমার সেটাই বলা হয়নি। এটা হচ্ছে যে তুলে নেবার পরে যে অ্যামাউন্টটা পড়ে থাকছে, মিল্ক ছিল 40, 4 লিটার করে 3বার তোলা হয়েছে, তোলার পরে যে ফাইনাল কন্টেইনিং যেটা করছে, লাস্টে কতটা পড়ে আছে, বা এটা বলতে পারি রিমেইনিং অ্যামাউন্ট। ঠিক আছে, রিমেইনিং যেটা পড়ে আছে, যে অ্যামাউন্টটা লাস্টে পড়ে আছে সেটার ফর্মুলা এটা। ঠিক আছে, যে কতটা আমার তুলে নেবার পরে পড়ে আছে সেটাই হচ্ছে এটা। তো এখানে বলছে যেহেতু 3বার তুলে নেওয়া আছে, তাহলে ফাইনালি কতটা পড়ে আছে, ফাইনালি পড়ে আছে 40 ইন্টু এটা হচ্ছে 40 মানে 36/40, এটা কভার হচ্ছে 3 টাইমস। এটা এবার ক্যালকুলেট করে আনসার যেটা আসবে সেটা, এটা আমি এখানে ক্যালকুলেট করছি না, এটা করতে ফাইনালি যেটা আসবে সেটা এক্সামে অপশন থাকবে, এক্সামে সেখান থেকে আনসার চলে আসবে। তো জিনিসটা হচ্ছে এটা ফর্মুলাটা, এটা হচ্ছে রিমেইনিং যে অ্যামাউন্টটা আছে সেটা কিন্তু এই ফর্মুলাটা। আচ্ছা, নেক্সট বলছে a can contains a mixture of 2 liquids A and B in the ratio 7:5. When 9 liters of mixture are drawn off and the can is filled with B, the ratio of A and B becomes 7:9. How many liters of liquid A was contained by the container initially? এটা হচ্ছে এমন একটা প্রবলেম, এটা যদি কারোর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় তো এই টাইপের যাই দিক না কেন সেটা সে সলভ করতে পারবে।
আর এটার মধ্যে কিছু জিনিস দেখার ব্যাপার আছে, কতটা তোলা হচ্ছে, কতটা দেওয়া হচ্ছে, কোন লিকুইডটা তোলা হচ্ছে, কোনটা দেওয়া হচ্ছে, ঠিক আছে। কোয়েশ্চেনের ফাইনাল আনসারটা একবার দেখে তবে কিন্তু আনসার মিলবে, কেন কোয়েশ্চেনের লাস্টে যেটা চাইবে আনসার সেটা কিন্তু ডিফারেন্ট প্রবলেমে ডিফারেন্ট হবে, ঠিক আছে। তো এটা আগে আমি যেটা বলি, ফার্স্টে হচ্ছে কন্টেন্ট ছিল অ্যামাউন্ট অফ দেওয়ানি। এটা একটা কন্টেইনার যেটাতে দুটো লিকুইড আছে এ আর বি, রেশিওটা কি আছে 7:5, ঠিক আছে। তো সাপোজ এটা এতটা ছিল, ঠিক আছে। এবার বলছে 9 লিটার অফ মিক্সচার আর ড্রন অফ, এটা কতটা ছিল আমার দেওয়া নেই, এটা দেওয়া থাকলে তো তাহলে তো আমার কতটা এ পেয়ে যেতাম। এটা যদি বলতো আমার ধরো 24 লিটার, তাহলে তো এখান থেকে আমি এ পেয়ে যেতাম 24 × 7 = 14 লিটার, কেননা রেশিও দেওয়া আছে। এটা আমার দেওয়া নেই টোটাল কতটাই কন্টেন্ট করছে, কিন্তু আমার কি বলা আছে এখান থেকে 9 লিটার তুলে নেওয়া হয়েছে, টেকেন আউট করা হয়েছে। এটা কিন্তু টোটাল মিক্সচারটা টেকেন আউট করছে। এটা একটা মিক্সচার যেটার মধ্যে এ আর বি দুটো লিকুইডই আছে। এবার যখন কিছুটা তুলে নিচ্ছি, যেটা তুলে নিচ্ছি সেটার মধ্যেও কিন্তু এ আর বি চলে আছে, বাকি যেটা পড়ে আছে সেটার মধ্যেও কিন্তু এ আর বি পড়ে আছে। এবার এটা সব থেকে ইম্পর্টেন্ট এই পার্টটা, যে সাপোজ আমি এতটা তুলে নিয়েছি, তাহলে এটা যেটা পড়ে থাকছে সেটা রিমেইনিং যেটা পড়ে আছে সেটাতে রেশিও কত হবে? রেশিও কি চেঞ্জ হয়? সেম অ্যামাউন্ট তুলে নিচ্ছি, সেটার মধ্যে এবি ছিল, যেটা পড়ে আছে সেটার মধ্যে এবি আছে, কিন্তু যেহেতু লিকুইডটা আমি কিছুটা অ্যামাউন্ট তুলে নিচ্ছি, যেটা পড়ে আছে সেটাতেও কিন্তু রেশিওটা সেম থাকছে, ঠিক আছে। রেশিও কিন্তু সেম থাকছে। এইটা না বার করতে পারলে এই প্রবলেমটা সলভ হবে না, যে এটা যতটাই তুলে নেওয়া হোক না কেন পরের যে পার্টটা সেটাতেও কিন্তু রেশিওটা সেম আছে। এবার বলছে যে 9 লিটার তুলে দেওয়া হয়েছে, এবার এই 9 লিটারটা প্রথমে মিক্সার থেকে তুলে নেওয়া হয়েছে, নিয়ে সেই যে ফাঁকা যে জায়গাটা হয়েছে সেটাতে আমার 9 লিটার কোনটা দেওয়া আছে, লিকুইড বি দেওয়া হয়েছে, 9 লিটার বি দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এর পরে যেটা বলছে এ আর বির রেশিও হয়ে গেছে 7:9, ঠিক আছে। এইবার তো তারপর আনসার চাইছে, আগে এখান থেকে কি বার করা যাবে দেখি। যে প্রথমে বলছে যে এটাও রেশিও এ আর বি এর রেশিও হচ্ছে 7:5, 9 লিটার তুলে নেওয়া হয়েছে, এই 9 লিটারটা তুলে নেওয়া হয়েছে, তুলে নিয়ে বিটা ঢেলে দেওয়া হয়েছে। যেই বিটা ঢেলে দিলাম তখন পুরো লিকুইডটার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, কেননা পার্টিকুলার বি ঢালা হয়েছে, তাহলে বি এর অ্যামাউন্টটা বেড়ে গেল, সেই রেশিওটা হচ্ছে 7:9, ঠিক আছে। আর তুলে নেওয়ার পরেও রেশিওটা তো প্রথমে সেম থাকছে, এই যে এই পার্টটা ছিল তুলে নেওয়ার পরের পার্টটা, পরের যতটুকু ছিল সেটাতেও রেশিও কত ছিল 7:5। এবার ফাইনালি যখন লিকুইড বি দেওয়া হয়েছে তখন এই পুরোটা রেশিও হয়ে গেছে 7:9। এটার ক্ষেত্রে একটা জিনিস দেওয়া আছে বলে আমি এই প্রবলেমে দেখাতে পারবো না, এটা পরের ভিডিও একটা অন্য প্রবলেমে দেখাতে পারবো, যে এটা কি ছিল, এটা 9 লিটারটা তুলে নেওয়ার পরে রিমেইনিং যেটা ছিল, ঠিক আছে, কিন্তু এটা কি, এটা হচ্ছে ফাইনাল আফটার অ্যাডিং দ্য লিকুইড বি। এবার দেখো এটা আমার 7 সেম করা আছে, না করলে আমার এটা সেম করতে হতো। কি ব্যাপার, প্রথমটাতে রেশিও হচ্ছে 7, ঠিক আছে, এই প্রথমটা রেশিও হচ্ছে এ লিকুইড হচ্ছে 7, পরেরটা তো 7, দেখো পরেরটাতে আমি বি ঢেলেছি, কিন্তু এর পরিমাণটা তো সেম আছে। এইখানে যখন আমার কমে গিয়েছিল তারপরে আমি ঢেলেছি কি, বি ঢেলেছি, তাহলে বি এরটা চেঞ্জ হবে, এটা তো অ্যাকচুয়ালি সেম অ্যামাউন্ট আছে, তো এটাও যদি 7 হয় এটাও 7 হবে। এই প্রবলেমে 7 দিয়ে দিয়েছে, তাই আমার এটা সেম চেঞ্জ করতে হলো না। সাপোজ এটা আমার আছে 7:5, ফাইনালটা বলেছে 6:9, তাহলে আমাকে কি করতে হতো, এই দুটো সেম করার জন্য এটা 6 দিয়ে গুণ, এটাকে 7 দিয়ে গুণ করতে হতো, ঠিক আছে। যেহেতু এটা সেম আছে তাহলে আমার এখানে কিছু করার নেই। এবার দেখো চেঞ্জ অ্যাকচুয়ালি কি হচ্ছে, বি এর এটা বি চেঞ্জ হচ্ছে, বি এখানে কতটা চেঞ্জ হচ্ছে, রেশিও অনুযায়ী আমি দেখতে পাচ্ছি 4, বাট আনসারে অ্যাকচুয়ালি কি চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটা কতটা, 9 লিটার, তাহলে 4 ইজ ইকুইভ্যালেন্ট টু 9, 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 9/4। কিন্তু কি বার করতে হবে, যে আমার মিক্সারে এই পার্টে আমার টোটালটা কত ছিল সেটা বার করতে হবে, সেটা কোনটা ছিল 7 আর 5 মানে 12, 7 + 5, এটা এ এটা বি, 7 + 5, তাহলে 12 বলতে কতটা পড়েছিল 27, কিন্তু এটা ছিল 27, তাহলে আমার প্রথমে যেটা বলেছে ইনিশিয়ালি বলেছে, তাহলে ইনিশিয়ালি মিক্সারটা কত ছিল 27, তো এতটা ছিল,
কিন্তু এই পার্টটা কত, এই পার্টটা আমার বলে দেওয়া আছে 9, কেন 9 লিটার তুলে নেওয়া হয়েছে। তাহলে ইনিশিয়াল মিক্সচার কত ছিল, ইনিশিয়াল মিক্সচার কত ছিল 27 প্লাস 9 মানে 36। যেই আমি টোটালটা পেয়ে গেলাম তখন এ আমার কত ছিল আর বি কত ছিল পাওয়াটার কোনো ব্যাপার না, রেশিও দেওয়া আছে মানে যেহেতু এর কথা বলছে তাহলে 36 ইন্টু 7/12 তার মানে 21 লিটার এটা ছিল এ, আনসারই হচ্ছে 21 লিটার। এটা আমি একবার ক্লিয়ার করি, কেন বাকি প্রবলেমগুলো কিন্তু এই টেকনিকের উপর বেস করেই হবে। যে আমার বলছে প্রথমে ছিল একটা মিক্সচার ছিল একটা ক্যানে কিছুটা অ্যামাউন্ট, সেটা বলার নেই, রেশিও দেওয়া আছে দুটো লিকুইডের এ আর বি, সেটা হচ্ছে 7:5। এবার বলছে 9 লিটার তুলে নেওয়া হয়েছে, যেই 9 লিটার তুলে নেওয়া হলো তাহলে এই এটা ফাঁকা হয়ে গেল এই জায়গাটা, 9 লিটার তুলে নেওয়া হয়েছে। এবার সেই ফাঁকা হয়ে এবার যে বাকিটা পড়ে আছে সেখানেও কি রেশিওটা সেম আছে, কেন আমার মিক্সচার তুলে নেওয়া হয়েছে, রেশিওটা কিন্তু সেম ওয়েতে আছে, এটা খেয়াল রাখতে হবে। আর যেটা ফাঁকা হয়ে গিয়েছে সেটা তো আমার রিপ্লেস করা হয়েছে কি দিয়ে, বি দিয়ে। তাহলে বি দিয়ে যদি আমার রিপ্লেস করার পরে ফাইনালি আমার যে রেশিওটা আসছে সেটা কত 7:9। দেখো এ আগে ছিল 7 এখনো 7, এটা সেম থাকতে হবে, কেন এখানে এ অ্যাড করা হয়নি, এ যেহেতু অ্যাড করা হচ্ছে না তাহলে এর যে অ্যামাউন্টটা সেটা সেম হবে। তো এখানে যেহেতু সেম দেওয়া আছে এটা আমার কিছু করতে হলো না। তাহলে বি এর ফারাকটা কত হয়েছে, আগে ছিল 5 এখন হচ্ছে 9, এটা সেম করার পরে এই পার্টটা হবে, আগে ছিল 5 এখন হচ্ছে 9, ফারাকটা কত হয়েছে 4। কিন্তু অ্যাকচুয়ালি 4টা কি, আমার 4টা ফারাকটা কেন হয়েছে 9 লিটার অ্যাড করার জন্য, তাহলে দিস 4 ইজ ইকুইভ্যালেন্ট টু 9। তাহলে আমি এখান থেকে বার করছি যে এই মিক্সচারে আগে যেটা কতটা টোটাল ছিল 7 প্লাস 5 12 ইজ ইকুইভ্যালেন্ট টু 27। কিন্তু 12টা কোনটা, এটা রিমেইনিং 9 লিটার তুলে নেবার পরে, তাহলে ইনিশিয়ালি কত ছিল 27, তো এই পার্টটা পেয়েছি, তাহলে এই পার্টটা 9, 27 প্লাস 9 36 যে পেয়ে গেলাম, সব ইনিশিয়ালি পেলাম, ইনিশিয়ালি পেয়ে যাওয়া মানে রেশিও হচ্ছে 7:5। তাহলে এ বললে এটা, আর যদি বলে বি তাহলে এটা হবে 36 ইন্টু 5/12, তাহলে 3 5 15 লিটার, ঠিক আছে। থ্যাংক ইউ।